নমস্কার, আমি অভি। স্বাগত জানাই আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেল লেটস গো উইথ অভিতে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি হাওড়া প্ল্যাটফর্মে। সময় ভোর 5টা। আমাদের এইবারের গন্তব্যটা আমি শুরু করব এখান থেকেই। তো কোথায় যাচ্ছি, কোন ট্রেনে করে যাচ্ছি, সব থাকছে আপনাদের জন্য। সব কিছু বলবো আপনাদেরকে এই ভিডিওতে। তার আগে ছোট্ট একটা ঝলক দেখিয়ে দিই যে আমরা কোন ট্রেনটা যাচ্ছি। যে ট্রেনটা আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমার পিছনে, সেটা সব থেকে যেটা বেস্ট ট্রেন এখন আমাদের বর্ধমান বা পশ্চিমবঙ্গ বা ইন্ডিয়ার মধ্যে, বন্দে ভারত। এই ট্রেনটা করেই জার্নি করব আমরা এইবারে। তো চলুন তাহলে এবার দেখে নিই এই ট্রেনটার মধ্যে কি কি আছে যেগুলো অন্যদের থেকে এই ট্রেনটাকে আলাদা করে, এবং আমরা কোথায় যাচ্ছি, কিভাবে গেলাম, এবং কি কি আছে এই ট্রেনটার মধ্যে সুযোগ সুবিধে, সব থাকছে এই ভিডিওতে। চলুন তাহলে আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিওটা। হচ্ছে ট্রেনটার বাইরের লুকসটা। আমাদের সিট পড়েছিল C1-এ। তো এবার আমি উঠে যাব ট্রেনের মধ্যে। এটা হচ্ছে ফুললি অটোমেটিক এই গেটটা। আর সিট নাম্বার 1 থেকে 44 এখানে পড়ছে। এরপর আছে 1 থেকে 78, যেমন বাকিগুলো আছে। তো C1টা পড়েছে আমাদের একদম ঠিক ইঞ্জিনের পাশেই। C1, দেন C2, C3 সব এগুলো পরপর আছে। তো এবার আমরা দেখে নেবো ট্রেনের মধ্যে উঠে ট্রেনের সব সুবিধাগুলো। তো এটা হচ্ছে ওয়াশরুমটা ট্রেনের। ওয়াশরুমটা আমি আপনাকে দেখিয়ে দিই। ওয়াশরুমটা কিন্তু আপনাদের এরকম করে ট্রেনে খুলতে হয়। আর এই যে এখন গেটটা বন্ধ আছে, যখনই আপনি এই সুইচটা প্রেস করবেন অটোমেটিক গেটটা খুলে যাবে। আর ভেতরটা পুরোপুরি এসি। তো ঢুকে গেছি আমি ট্রেনের মধ্যে। এই মুহূর্তে লাগেজ রাখার জন্য উপরে এখানে ব্যাগগুলো আমরা রেখে দিয়েছি। আর মাম্পু বসে আছে, ওর থেকে জেনে নেবো বাকি ডিটেলসটা। আচ্ছা, তাহলে একবার দেখে নেবো মাম্পুর কাছ থেকে সিটটার সম্বন্ধে কি কি আছে এখানে, বাকি ফিচার্সটা। সিটটা কেমন লাগছে, আচ্ছা, আর বাকি ফিচার্সগুলো। যদি অসুবিধা হয় এটা তুলে আমার বসে করতে পারে তো। আচ্ছা, আর এটা একবার দেখিয়ে দাও খাবার জায়গাটা। আচ্ছা, অসুবিধা হলে এটাকে খুলে দিতে হবে। জল ব্যবস্থা করা আছে এখানে। আচ্ছা, ওরা যে জলটা দেবে। আর এখানে পা রাখার জন্য ব্যবস্থা করা আছে। আচ্ছা, আর আপনারা যদি চার্জ দিতে চান তো সেক্ষেত্রে চার্জারের জন্য এখানে প্লাগও দেওয়া আছে। আমাদের এইবারে সিট নাম্বার ছিল এখানে কিছু রাখার জন্য এই জায়গাটা করা আছে। আচ্ছা, নিউজ পেপার বা চিপস যে কোনো নিজের দরকারি ব্যাগ পত্র। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর আমাদের সিট নাম্বার ছিল 41, 42, 43, 44। তো ওখান থেকে শুরু হয়েছে। আর দেন এখানটা একদম দুটো সাইডে আমাদের সঙ্গে মা বাবা আছে। আর এইখানটা আমি একবার দেখিয়ে দিই আপনাদেরকে। আর এখানে একটা টিভিও আছে, যদি আপনারা জানতে পারবেন যে নেক্সট কোন স্টেশনে আসছে, এরপর এখানে বলা হবে। আর এখানেও উঠছে, এবং ট্রেনটা আপনি কোন কম্পার্টমেন্টে আছেন, কম্পার্টমেন্ট নাম্বারটা কত, এবং কি কি এখানে আছে ফেসিলিটি, কোন ট্রেনটা আসছে এরপর, মানে কোন জায়গা স্টেশনটা আসছে এরপর, সব এখানে উঠবে এবং এখানেও বলবে। আর এই যে লাগেজগুলো আপনারা
ওপরে রাখতে পারবেন, যেহেতু এটা ট্রান্সপারেন্ট আছে আপনারা এখানে দেখতে পারবেন যে আপনার লাগেজটা সিটে বসেই, যে আপনাদের লাগেজটা আপনারা এখানেই আছে। আর এটা পুরো ট্রেনের ভিউটা, এসি চলছে ফুল দমে। তো মোটামুটি দেখা যাক, আমাদের এটা ফার্স্ট এক্সপিরিয়েন্স, আশা করি ভালোই হবে আমাদের এক্সপিরিয়েন্সটা। তাহলে সঙ্গে থাকুন, দেখে দেখুন আমার ভিডিওটা। এরপর আমরা টাইম আপনাদেরকে আপডেট দিয়ে যাবো। আমাদের ট্রেন নাম্বার হচ্ছে 22895 পুরী বন্দে ভারত এক্সপ্রেস। তো আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন যে আমরা এর মধ্যে কোথায় যাচ্ছি, ঠিকই ধরেছেন, আমরা সপরিবারে যাচ্ছি পুরীতে। মোটামুটি ট্রেনটার সম্পর্কে যা যা কিছু আপনার জানার আছে সব কিছুর জন্য একটা এখানে ছোট্ট একটা টিউটোরিয়াল গাইড এখানে করে দেওয়া হচ্ছে। এটা সম্পূর্ণ আপনার হচ্ছে তো ট্রেনটা প্রায় ছাড়ার সময় হয়ে গেল। ইনফ্যাক্ট সবাই আমরা খুব এক্সাইটেড আছি। আমি আর মাম্পু লাস্টে বসে আছি সিটে, আর মা বাবা বসে আছে আগে, এই জাস্ট আগেতে। আর ট্রেনটা খুব ভালো, মানে ফুল টু এসি চলছে। আর কি বাকি ট্রেনটা ছাড়ুক, তখন আরও কথা আপনাকে বলছি আমি। এই অন টাইম 6:10 AM আমাদের ট্রেন চালু হয়ে গেল। আর আগে তিনটে ভাষায় রিমাইন্ডার করে দিল দরজা বন্ধ হচ্ছে, দরজা বন্ধ হো রা হে, দ্য ডোর আর ক্লোজড। অ্যান্ড দেন 6:10 AM অন দ্য শার্প আমাদের ট্রেনটা চালু হয়ে গেল। আমরাও শুরু করলাম আমাদের এইবারের পুরী ভ্রমণের জার্নি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমার এই ভিডিওটা। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। ট্রেন চলতে আরম্ভ করেছে, আর তার সাথে সাথেই 2-3 মিনিটের মধ্যেই জল চলে এলো আমাদের কাছে। পাঁচশো মিনিটের করে জল দিচ্ছে। আমরা এখানে দুজনে আছি, তো সেই হিসেবে দুখান জগতে দিয়ে গেছে। স্বাগত জানাচ্ছি। এক্সপেক্টেড ইংরেজি এবং বেঙ্গলি পেপার আমাদেরকে দিয়ে গেল। মাম্পু নিল বাংলা, আমি নিলাম ইংরেজি, তারপরে আমাদের কাটবে। ভোর রাতে আমরা বেরিয়ে পড়েছিলাম বর্ধমান শহর থেকে। সেখান থেকে ট্রেন ধরে গয়া হাওড়া ট্রেন ধরে আমরা ভোরবেলাতেই এসে নেমে যাই হাওড়া জংশনে, এবং সেখান থেকে 6:10 বন্দে ভারত চেপে আমরা রওনা দিই আমাদের যাত্রার উদ্দেশ্যে। তো সবাইকারই যেমন একটা ইচ্ছা থাকে যে তারা তাদের ফ্যামিলিকে নিয়ে কোথাও বেড়াতে যাবে, কোথাও ঘুরতে যাবে। তো আমারও সেই ইচ্ছাটা পূর্ণ হয়েছে অনেকদিন পর। আমিও পেরেছি আমার মা বাবার আশীর্বাদে, আপনাদের সবারকার আশীর্বাদে এই বন্দে ভারত মতো একটা এক্সপেন্সিভ ট্রেনে আমার মা বাবাকে নিয়ে আমি যাত্রা করতে পেরেছি। তো এই জন্য ভগবানকে থ্যাংক ইউ, আপনাদের সবাইকে আমি থ্যাংক ইউ জানাই। আর আপনারা থাকুন আমার সঙ্গে, দেখতে থাকুন আমার ভিডিওটা। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। আর কথা বলতে বলতে চলে এসছে আমাদের সেকেন্ড আইটেম, কফিটা। তো মাম্পু কি দিয়েছে এখানে? এখানে একটা কফি কিট আছে, আচ্ছা, বিস্কিট আছে, বাজারকে যে দেখাই তো আচ্ছা। আর কফি কিটের মধ্যে কি আছে? কফি কিটের মধ্যে দুধ, এটা কফি আর এটা চিনি। ওকে। আর ওরা গরম জল দিচ্ছে, কাপে গরম জল দিচ্ছে। আর যেমনটা আমরা আপনাদের ফার্স্টে বলছিলাম যে জল রাখার জন্য এটা দেওয়া হয়েছে, তো আমরা জলের বোতলটা এখানে রেখে দিয়েছি।
দিয়েছিল খবর কাগজগুলো, খবর কাগজগুলো আমরা এখানে এখানে রেখেছি। তো ফ্রি হয়ে খেয়ে নিয়ে আমরা আবার খবর কাগজটা করতে আমরা করবো। ইয়েস, বিস্কুটটা 2 পিসই আছে, বেশ ভালোই হয়তো খেতে হবে। আর এটা এসে গেল গরম জলটা। তো মাম্পু এবার রেডি হয়ে গেছে কফি করার জন্য। বাইরে কোনোদিন কফি করে আমার খাওয়ায়নি। ও হ্যাঁ, একদিন খাইছিল। সময় এখন 7টা, আমাদের কফি কমপ্লিট অ্যান্ড ট্রেনটাও খুব ভালোই যাচ্ছে। এসিটা মাঝখানে আমি বন্ধ করে দেওয়া হয়েছিল, জানি না কেন, বাট এখন চালিয়েছে এসিটা আবার। তো ট্রেনটা আপাতত এখন ভালোই যাচ্ছে, আমরা সবাই বেশ ভালোই বসে আছি ট্রেনের মধ্যে। পাশে মাম্পু বসে আছে। আর মোটামুটি এখনও অব্দি এক্সপিরিয়েন্সটা খুব ভালোই, সব কিছু টাইমে এসছে যেমনটা আমি শুনেছিলাম। আমার তো এই ফার্স্ট টাইম জার্নি বন্দে ভারতে। তো যেমনটা আমি দেখেছিলাম বা শুনেছিলাম যে এখানে ঠিক 7টা বাজলেই আপনি কফি পেয়ে যাবেন, 8টা বাজে ব্রেকফাস্ট পেয়ে যাবেন। তো দেখা যাক কী হয় না হয়। মোটামুটি সকালে যেগুলো ছিল আর কি, তো আপনার ট্রেন চলার সময়তেই জলের বোতল, নিউজ পেপার সব পেয়ে গেছি। অ্যান্ড দেন 7টার মধ্যেই আমাদেরকে কফিটাও দিয়ে দিয়েছে। আর কিছু না, দেখা যাক নেক্সট কী হয়। সব কিছু আমি আপনাকে আপডেট দেবো। যদি আপনারাও চান এই বন্দে ভারতে আসতেন বা কোথাও বেড়াতে যেতে, তো আপনারা অবশ্যই দেখতে পাবেন আমার এই ভিডিওটা। এখন জাস্ট 7:20 বাজছে আর আমাদের ব্রেকফাস্ট এসে হাজির হয়ে গেল। ব্রেকফাস্টে কি কি আছে আমরা একবার দেখে নেব। সব কিছু মনে হয় সব তাড়াতাড়ি চলে আসছে আজকে আমরা এসেছি বলে। তো বাবার জন্য ছিল ভেজ, এটা ভেজ আর এটা হচ্ছে নন ভেজ। তো দেখে নেবো ভেজে কি কি দিয়েছে। ভেজ কাটলেট, ফ্রেঞ্চ ফ্রাইজ, বয়েলড ক্যারেট আর মটর। বলো। মাফিনস আছে। আচ্ছা। পিস ব্রেড আছে। আচ্ছা, কপিস ব্রেড দিয়েছে। দু পিস ব্রেড দিয়েছে। ব্রেড, একটা কেচাপ আছে, টমেটো কেচাপ, একটা কেচাপ আছে, একটা মিক্স ফ্রুট জ্যাম, হাইজিন মেনটেন করার জন্য হ্যান্ড স্যানিটাইজার, একটা বাটার, এটা ভেজে আছে। এটা সিম আছে, সল্ট টিস্যু দিয়েছে। ওকে, এবার দেখে নেবো আমাদের জোনাকার ছিল ভেজ, তো কি কি আছে। অমলেট, ফ্রেঞ্চ ফ্রাইজ, বয়েলড ক্যারেট আর পিস। ওকে, এখানে দুটো ব্রেড দিয়েছে। ব্রেডটা কি সেকেছে না এমনি নরমাল দিয়েছে? না, নরমাল ব্রাউন ব্রেড আছে। ব্রাউন ব্রেড দিয়েছে না? এখানে একটা টমেটো কেচাপ আছে,
একটা মিক্স মিক্স ফ্রুট ফ্রুট জ্যাম, জ্যাম, নুন দিয়েছে, সল্ট Salt, দিয়েছে। আর এটা হ্যান্ড স্যানিটাইজার, খাবার আগে হাত পরিষ্কার করে নেওয়ার জন্য, একটা বাটার, মাফিনস আছে, হ্যাঁ, একটা স্পুন দিয়েছে। এবার শুরু করা যাক আমাদের ব্রেকফাস্টটা। মোটামুটি ঠিকই আছে খাবারগুলো নাকি? হ্যাঁ, মোটামুটি ঠিকই আছে। গরম আছে হালকা হালকা, অমলেটটা বেশি গরম আছে। অমেটা গরম আছে। সময় প্রায় 8টা। আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি খড়গপুর জংশনে। তো সময় এখন 12টা 35, একদম রাইট টাইমে নেমে গেলাম আমরা পুরীতে। সাথে বাবা আছে, মা আছে, মাম্পু আছে। তো সবাইকে নিয়েই একদম রাইট টাইমে বন্দে ভারত আমাদেরকে নামিয়ে দিল পুরী স্টেশনে। এরপর আমরা এখান থেকে বাইরে যাব, দেখে নেবো টোটো বা অটো কি আছে, যেটা করে আমরা কোনো হোটেল খুঁজতে যেতে পারি। তো চলুন তাহলে এখানে আমরা যাক, বাইরে টোটোটা কেমন কি সব ভাড়া বলছে, রেট বলছে, ঠিক আছে? তো দু একজন টোটোদার সঙ্গে কথা বললাম, তারা বলছে যে স্বর্গদ্বার ছেড়ে দেবে 400 300, লাস্টে যার সঙ্গে কথা হলো তিনি বললেন 250 টাকা স্বর্গদ্বারে ছেড়ে দেবেন উনি। আর যদি আপনারা চান হোটেলও উনি আপনাদের গাইড করে দেবেন। যদি উনি আপনাদেরকে হোটেল খুঁজতে সাহায্য করে দেন তাহলে কিন্তু উনি একটা কমিশন নেবেন হোটেলওয়ালার কাছ থেকে, সেক্ষেত্রে কিন্তু আপনার রেটটাও বেড়ে যেতে পারে। তো আমরা প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এলাম বাইরের দিকে স্টেশন থেকে। এবার এই রাস্তার উপর যে টোটোগুলো আছে, চলতি টোটো, সেগুলো আমরা একবার দেখে নেব। কি বলছে? তো স্বর্গদ্বারের সামনে একটা মানে আমরা নামবো, ঠিক হলো আমাদের 150 টাকা টোটো ভাড়া নিল 4 জন আবার আমাদের। তো মোটামুটি আমরা একদম সমুদ্রের বিচের সামনে পৌঁছে গেছি। এবার আমরা এখানে দেখে নেবো হোটেল কি আছে ভালো, মোটামুটি আমাদের বাজেটের মধ্যে। তো এইমাত্র আমরা নামলাম স্বর্গদ্বারের একদম সামনেই দেখা যাচ্ছে চৈতন্য মহাপ্রভুর আর কি স্ট্যাচুটা। আর সমস্ত সব হোটেল এখানে আছে, হোটেল সিগেল, তারপরে স্বস্তিক ইন, সেইলিন ইন। তো দেখা যাক কোনটা কি ভালো পাই আমরা একদম চলে এসেছি স্বর্গদ্বারে চৈতন্যদেবের মহাপ্রভুর সামনেই। টোটো ভাড়া আমাদের পড়লো 150 টাকা। টোটোওয়ালা এসে আমাদের জাস্ট এখানে নামিয়ে দিয়ে চলে গেল ওর জায়গাতে। তো এইটা পুরীর সমুদ্রটা, আর এটা পুরীর বিচ মার্কেটটা। তো দেখা যাক আমরা কেরম কি পাই না ভাই হোটেল। তো সব থেকে ফার্স্টে আমরা এলাম হোটেল ইরেজলে। এই হোটেলটার অনেক নাম শুনেছি আমরা ইউটিউবে বা গুগলে। সব থেকে আগে আমরা এখানে ট্রাই করি রুম নেওয়ার। হোটেল নীলাচল। কেমন কি পড়বে মানে
ডবল বেড, নন এসি। মোটামুটি এখন জুন মাস, আজকে 17ই জুন। হোটেল নিয়ে আমরা গেছিলাম, তো সেখানে নন এসিগুলো পিছন দিকে ভাড়া পড়ছে আপনার 1,500 টাকা করে পার ডে, আর সি ফেসিংগুলো পড়ছে 2,500 টাকা করে পার ডে। তো সেটাতে দেখার পর আমরা একটু অন্য জায়গায় আবার যাবো দেখতে, দেখিনি কোথায় একটু কম পাওয়া যায়। তো এইটা হচ্ছে আমাদের হোটেলটা, হোটেল হেভেন। এটা আমরা নিয়েছি, এটা একদম সমুদ্রের পাশেই, এই রাস্তা, এই সমুদ্র, অ্যান্ড দেন আমাদের হোটেলটা, হোটেল হেভেন। আমাদের রুম ভাড়া পড়লো আপনার 2,500 টাকা করে, যে রুমের মধ্যে আমরা 4 জন একসঙ্গে থাকতে পারছি। আর এই হোটেলেরই নিচে আছে মোগল দরবার বলে একটা রেস্টুরেন্ট, মোগল দরবার। তো এইখানে আমরা দুপুরে খাবারটা আজকে এখানেই খেয়ে নিচ্ছি, যেহেতু 2:30 বেজে গেছে মোটামুটি। আর এই মুহূর্তে খুব বেশি খিদেও পেয়ে গেছে আমাদের। তো আর অন্য কোনো হোটেল, খাবারের হোটেল এই মুহূর্তে না দেখে আমরা আজকের দুপুরটা এখানেই খেলাম। আর এখানে কি কি মেনু আছে, কি আইটেম আছে, তার কেমন কি দাম, সেই দামটা আমি আপনার সঙ্গে শেয়ার করে দিচ্ছি, ঠিক আছে? চলুন তাহলে দেখে নেওয়া যাক মোগল দরবারের আজকের দুপুরের আমাদের লাঞ্চটা। যে ওনাদের কি প্রাইস লিস্টটা আমি একবার দেখিয়ে দিই আপনাদেরকে। এটা হচ্ছে ওনাদের মেনু কার্ডটা, মোগল দরবার। বলতে আমাদের খাবারটা এসে গেছে। এটা হচ্ছে এগ থালি, এটা হচ্ছে ফিশ থালি। আচ্ছা, তো এগ থালির মধ্যে এখানে ভাত আছে, ডাল আছে, পোস্ত আছে, গোটা ডিম আছে একটা, আর এখানে একটু আলু ভাজা আছে, আর চাটনির সঙ্গে একটু আছে আর কি। আর ফিশ থালির মধ্যে সব রকমই সেম, শুধুমাত্র একটা রুই মাছের পিস দিয়েছি। এবার দামটা আপনাকে বলে দিই। ডিম থালিটা আপনার পড়ছে 120 টাকা, এবং ফিশ থালিটা আপনার পড়ছে 130 টাকা। রুই মাছের একটা পিস দিয়ে এনারা এখানে চার্জ করছেন 130 টাকা করে। মা আর আমি ডিম থালি নিয়েছি, আর এখানে বাবা আর মাম্পু নিয়েছে রুই মাছ। চলুন তাহলে খেয়ে এবার দেখে নিই টেস্টটা কেমন লাগছে। খাবারটা কেমন করেছে, টেস্টটা কেমন, মাম্পুর কাছ থেকে একবার দেখে নেবো। কেমন লাগছে? নুনটা কম হয়েছে, ঠিক আছে। বাকি খাবার ঠিক আছে। আর আমি তো এবার খাবারটা আরম্ভ করছি, প্রচণ্ড খিদে পেয়ে গেছে, পুরো 2:30 বাজছে। তো এটা হচ্ছে মেন রাস্তাটা, আর এটা হচ্ছে আমাদের হোটেল হেভেনটা। আর এই পাশেই ছিল মোগল দরবার, যেখানে আমরা খাবার খেয়েছিলাম আজকে দুপুরটা। আর এটাই হচ্ছে স্বর্গদ্বারের মেন রোডটা। যার জন্য এখানে আসা, সেই তাকে একবার না দেখলে কিছু ভালো লাগে আমাদের। তো সেই জন্যই খেয়ে নিয়েই আমরা একবার চলে এলাম সমুদ্রকে দর্শন করতে, সমুদ্রের সঙ্গে আমাদের একটু মোলাকাত করতে। এইগুলোতেই সব আপনার রাত্রেবেলাতে দোকান বাজার বসবে। এটা পুরো বিচ মার্কেটটা এখন সব ঢাকা দেওয়া আছে। আমি রাত্রেবেলা আপনাকে একবার দেখিয়ে দেবো পুরো বিচের মার্কেটটা। আর এই যে যার জন্য আমাদের এখানে আসা, লোক এখনো অনেক আছে, অনেকে এখনো চান করছে। আর দীঘার থেকে সমুদ্রের জোয়ার বা সমুদ্রের ঢেউ অনেক বেশি, যেমনটা আপনারা জানেন সবাই হয়তো। আর এখানেও আপনারা এরকম বসতে পারবেন। এগুলো কেমন কি রেট আছে আমি এখানে জিজ্ঞেস করে নেবো পরে। আর উটও এখানে পাওয়া যাচ্ছে, যদি আপনার চান উটের সাফারি করতে, সেক্ষেত্রে উটও এখানে অ্যাভেলেবেল রয়েছে।
আর এইটা হচ্ছে আমাদের হোটেল থেকে সমুদ্রের ভিউটা, যেমনটা আপনাদেরকে বলছিলাম, সমুদ্র, রাস্তা, হোটেল, ঠিক সেরকমই আমরা পেয়েছি। দামটা একটু হাই হয়েছে, বাট মোটামুটি ঠিকই আছে লোকেশনটা। সময় 4:35, আমরা বেরিয়ে পড়লাম একটুখানি সামান্য রেস্ট নিয়েই মন্দিরে ধ্বজ নামানো দেখতে। জানি না দেখতে পাবো কিনা, খুব একটুখানি দেরি হয়ে গেল আমাদের বেরোতে সাজগুজ করে। তো দেখা যাক কি হয় না হয়। টোটো ভাড়া নিচ্ছে এখান থেকে 100 টাকা, মানে এই স্বর্গদ্বার থেকে মন্দির অবধি টোটো ভাড়া নিচ্ছে 4 জনের আমাদের 100 টাকা। তো দেখা যাক কি হয় না হয়, বাকি কথা ওখানে গিয়ে বলছি। যেহেতু আমাদের হাতে সময়টা কম ছিল, সেহেতু আমরা ঠিক করেছিলাম যে যেদিনকে আমরা পুরী নামবো সেই দিনকেই জগন্নাথ দেবের দর্শনটা আমরা সেরে নেব। তো যদি আপনারাও চান কম সময়ের মধ্যে যেতে পুরীতে, তো টোটো ছেড়ে দিল আমাদের এখানে। এবার সোজা দেখি কত যাওয়া যায় পায়ে এখানে হেঁটে। সবাই হাঁটছি আমরা। তো এখানে একজনকে জিজ্ঞেস করলাম, তিনি বললেন যে 300 মিটারের মধ্যে আছে মন্দিরটা, দেখা যাক কি হয় না হয়। আর এখানে রোদটা একটু কমই আছে আজকে সারাদিন, আর গরমটা একটু কম আছে, আর বিকেল তো প্রায় হয়ে এলো। তো দেখা যাক, চেষ্টা করছি তাদের উপরে পাহাড় চালিয়ে যাওয়ার মন্দিরের কাছে, যাতে দেখতে পারি ধ্বজ নামানোটা। দেখা যাক কি হয় না হয়। তো মিনিট 5 পায়ে হেঁটে আমরা পৌঁছে গেলাম মেন রাস্তাতে। এবার এই মেন রাস্তা থেকে যখনই আপনি তাকাবেন বাঁ দিকে, আপনি দেখতে পাবেন পুরীর জগন্নাথদেবের মন্দির। তো আমরাও যাই এবার হাঁটতে হাঁটতে। হ্যাঁ, রথ তৈরি হচ্ছে ওখানে, রথ। তো এটা মেন রাস্তাটা। তো এটা মন্দিরের বাইরের লুকটা। এগুলো কাঠ মেবি রথ তৈরির জন্য। আর এইখানেও আপনারা অনেক হোটেল পেয়ে যাবেন, হোটেল ধর্মজ্যোতি, শ্রী বিষ্ণু দর্শন হরিরে হোম, এইগুলো সবই প্রায় আপনার একদম মন্দিরের সামনেই। বহু লোক দর্শন করে ফিরে আসছে, আর এখন দর্শন করতে যাচ্ছি আমরা। এগুলো সব কাজ, রথ তৈরি হওয়ার জন্য এখনো কাজ চলছে, এগুলো সব কাজ। এদিকে রথ তৈরি হচ্ছে, আর সামনেই রয়েছে শ্রী জগন্নাথ টেম্পলের অফিস পুরী। রথ তৈরি হচ্ছে এখানে। এই একটা রথ তৈরি হচ্ছে, আর একটা রথ তৈরি হচ্ছে এখানে, সেকেন্ড রথটা, অ্যান্ড দেন থার্ড রথ। আর এগুলো সব কাঠ তৈরি হচ্ছে, কাঠের কাজ চলছে এগুলো সব। এই যে সেকেন্ড রথটা, অ্যান্ড এটা থার্ড রথ। আমরা একজন পান্ডাকে পেলাম, তিনি আমাদের 100 টাকার বিনিময়ে একদম ভেতরে নিয়ে গিয়ে দর্শন করে দেবেন মন্দিরটা। তো সেই মতো যাচ্ছি আমরা 4 জন মিলেই। দেখা যাক, যেহেতু মন্দিরের মধ্যে ক্যামেরা অ্যালাউ নেই, তো মন্দিরের বাইরের ভিউটা আমি এবার দেখাতে পারবো, এবং তারপরে এসে শেয়ার করতে পারবো তারপরে আমাদের এক্সপিরিয়েন্সটা।
জুতো এবং ফোন এখানে রেখে আমরা গেছিলাম দর্শন করতে মন্দির। তো দর্শন করে এলাম পান্ডার মাধ্যম দিয়ে। এক্সপিরিয়েন্সটা খুব একটা ভালো হলো না, যাই হোক কথা পরে বলছি। আর আগে আপনাদের একবার পুরো দেখিয়ে নিই। তো এই মুহূর্তে প্রায় 6টা বেজে গেছে, 7টা বাজছে। আমি নিয়ে মানে মন্দির দর্শন করে জুতো নিয়ে ফিরে যাচ্ছি মার মামুর কাছে। ওরা ওখানে রয়েছে মন্দির চর্চা করে। তো আমি চেষ্টা করছি ঘুরে দেখাবো। তো এইটা হচ্ছে জগন্নাথ মন্দিরটার বাইরের দিকের অংশটা। মন্দিরের ধ্বজ পাল্টানো হয়ে গেছে। যখন ধ্বজ পাল্টানো হচ্ছিল সেই সময় আমরা ছিলাম মন্দিরের মধ্যে, তো সেহেতু খুব কাছ থেকেই দেখলাম। আর যেহেতু মন্দিরের চত্বরের মধ্যে ফোন অ্যালাউ নেই, সেহেতু আমি পারলাম না আপনাদেরকে দেখাতে। আর এটা হচ্ছে সেই রন্ধনশালাটা যেখানে জগন্নাথ দেবের ভোগ হয় প্রত্যেক দিন। প্রচুর লোকের সমাগম হয়েছে। আর যেটা আপনাকে বলছিলাম, অ্যাকচুয়ালি যে পান্ডাকে আমরা নিয়ে গেছিলাম সেই পান্ডাটা লাইনের আগে থেকে আমাদেরকে লাইন দিয়ে দাঁড় করিয়ে ও চলে এসেছিল। তো সেহেতু মন্দিরের ভেতরে আমাদেরকেই বহু লোকের সঙ্গে মানে এক প্রকার ধাক্কাধাক্কি করি আর কি দেখতে হয়েছিল জগন্নাথ দেবকে। তো যাই হোক, জগন্নাথ দেবকে আমরা 4 জন মিলেই ভালোভাবে দেখতে পেরেছি। তো সবাই মিলে আমরা দর্শন করলাম মন্দির। তারপরে আমরা এবার ঘুরে দেখবো একটুখানি সাইডে ক্যাম্পাসটা। আর যেখান দিয়ে ঢুকলাম আমরা পান্ডার সাহায্যে, সেই গেটটাও দেখাবো আপনাদেরকে আমি। অ্যাকচুয়ালি 4টে গেট আছে এই মন্দির ঢোকার জন্য। তো যে গেট দিয়ে আমরা ঢুকলাম সেই গেটটা আমি একবার আপনাদেরকে দেখিয়ে দেবো। আর যদি আপনারাও আসেন, আপনারা একদম ডাইরেক্ট কীভাবে ঢুকতে পারবেন মন্দিরের মধ্যে সেটাও আমি আপনাদেরকে একবার দেখার চেষ্টা করছি। আর জানি না কতটা কি হেল্পফুল হবে আপনাদের আমার কথাগুলো, বাট এইটুকু বলতে পারি যে আপনারা কিন্তু পান্ডা না নিয়ে এসেও মন্দির দর্শন করতে পারেন। আর ঠাকুরকে প্রসাদ দেওয়ার জন্য বা ভোগ দেওয়ার জন্য সবথেকে নিম্ন টাকা হচ্ছে 611 টাকা। এই 611 টাকা আপনাকে কিন্তু মন্দিরে ওখানে পে করতে হবে। তারপরে কিন্তু আপনাদেরকে ওখানে ঢুকতে দেওয়া হবে এবং পুজো দিতে হবে। ঠাকুরের যে আপনারা প্রসাদটা কিনছেন বা যদি আপনারা প্রসাদ নাও কেনেন, মন্দিরের মধ্যে আপনার সবাই অ্যালাউ করবে। কিন্তু যদি আপনি চান প্রসাদ কিনতে, তো তাহলে আপনাকে সব থেকে কম টাকা হচ্ছে 611 টাকা। এরপর তত মিটিয়ে দেবেন 2000, 3000, 10,000, 15,000, 20,000, 50,000, তার কোনো লিমিট নেই। তো সেই কথাগুলো জানা ছিল না আমাদের, সেটা আমরা জানতে পারলাম ওখানে গিয়ে, মন্দিরের মধ্যে গিয়ে। তো যাই হোক, ভেতরে কিন্তু খুব ধাক্কাধাক্কি মারামারি, এক প্রকার প্রায় মারামারির মতোই আর কি। পুলিশ আসে কিন্তু তারা কিছু করছে না। তো যদি আপনারা চান দর্শন করবেন পান্ডাকে না নিয়ে, পান্ডা ছাড়া, তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলে রাখি, আপনারা যদি মা বোনদের সঙ্গে নিয়ে আসেন তো আপনারা কিন্তু কখনোই তাদের হাত ছাড়বেন না। যেহেতু মন্দিরের মধ্যে ফোন অ্যালাউ নেই, সেহেতু যদি কেউ হাতছাড়া হয়ে যায় বা বিচ্ছিন্ন হয়ে যায়, খুঁজে পাওয়া একটুখানি টাফ আছে। তো সেক্ষেত্রে আপনারা একটা মার্ক করে দিতে পারেন যে অমুক জায়গায় আপনারা মিট করবেন, যদি কেউ হারিয়ে যায় আপনাদের কাছ থেকে। ঠিক আছে, আর সব ঠিক আছে, ভালো আছে। তো চলুন তাহলে একবার দেখে নিই বাকি ক্যাম্পাসটা ঘুরে। তো এটা হচ্ছে পুরো মন্দির কমপ্লেক্সটা। এখানে ঠাকুরের ভোগ রান্না করা হয়। কথিত আছে নাকি স্বয়ং মা অন্নপূর্ণা এসে ঠাকুরের ভোগ রান্না করেন।
এবং ঠাকুরের ভোগ কোনোদিনই বাড়ে না, কোনোদিনই কমে না, একদম সমান সমান হয়। যতই লোক বাড়ুক বা কমুক, ঠাকুরের ভোগ কোন নষ্ট হয় না। এছাড়াও আরো অনেক এরকম কথা আছে, সবকিছু আমি আপনাকে বলবো এই ভিডিওতে। তো তার আগে চলুন দেখিনি একবার নতুন যে কমপ্লেক্সটা হয়েছে, নতুন যে রাস্তাটা হয়েছে মন্দিরের পাশ দিয়ে, তো সেটা একবার দেখিনি সবাই মিলে আমরা। সন্ধ্যা হয়ে গেলেও এখানে যেহেতু পার্কের মতো করা আছে, মানে সবাই এসে বসতে পারবে, জল খেতে পারবে, এটা উদ্যানের মতো এখানে করা হয়েছে। এখানে গাছ, বসার জায়গা, সবকিছু এখানে আছে। এখানে খাওয়ার জলও আছে। এইখানে একটা বসার জায়গার মতো করা আছে। আর এই যে সামনে আপনারা দেখতে পাচ্ছেন দুটো অশ্ব আছে, এটার নামই হচ্ছে অশ্বদ্বার। এই অশ্বদ্বার দিয়ে আমরা এন্ট্রি করেছিলাম ঠাকুরের মন্দিরের মধ্যে। তো যেখানে আমরা দাঁড়িয়েছিলাম সেখান থেকে সোজা এসেই এই বাগানের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে এই যে লেখা আছে পরিক্রমা মার্গ, এই পরিক্রমা মার্গ দিয়ে আপনারা হাঁটতে হাঁটতে এসে আপনারা এই অশ্বদ্বার দিয়ে ঢুকে ঠাকুরের আপনারা দর্শন করতে পারেন। আর এখানে সামনেই একটা বজরংবলীর মন্দির আছে, সেটাও আমি আপনাদের একবার দেখিয়ে দিই। জয় বজরংবলী। এই যে এইটা হচ্ছে সেই অশ্বদ্বারটা। এখান দিয়ে সোজা ঢুকেই বাঁ দিকে আপনারা পারবেন ঢুকতে ঠাকুরের মন্দিরের কাছে। আর মোট 4টে গেট আছে, তো প্রত্যেকটা গেটের পাশেই এরকম লেখা আছে। যেমন এটা যেহেতু অশ্বদ্বার, সেহেতু এটা এখানে মেনশন করা আছে অশ্বদ্বার বলে। তো আপনারা এটা খেয়াল রাখবেন, তার ফলে খুব সহজেই আপনারা ঢুকে পড়তে পারবেন মন্দিরের মধ্যে, কোনো পান্ডা বা কারু সাহায্য ছাড়া। আর এখানে একমাত্র হিন্দুদেরই অ্যালাউ আছে, এবং মোবাইল ফোন নিয়ে কিন্তু ভিতরে অ্যালাউ নেই। যদি মোবাইল ফোন আপনার এখানে আপনাকে চেক করে পাওয়া যায়, সেক্ষেত্রে আপনাকে 1000 টাকা অব্দি ফাইন করতে পারে, সেটাও এখানে লেখা আছে। ঠিক আছে, তো ততখানি পসিবল আমি আপনাদেরকে দেখালাম। আর এটা পুরো পার্কটা, এছাড়াও যে আরো 3টে গেট বাকি রইলো, সেই গেটগুলো এই দিক দিয়ে আসে। তো ওদিকে যাচ্ছি না আমরা আর, এবার আমরা চলে যাব একটু অন্য জায়গাতে। তো তার আগে জগন্নাথ প্রভুকে আরেকবার নমস্কার প্রণাম জানিয়ে আমরা আজকের মতো এই মন্দির থেকে বিদায় নিচ্ছি। জয় জগন্নাথ। এই মন্দির সংলগ্ন একটা মার্কেট আছে, যেখানে আপনারা খাজা কিনতে পারেন। এখানে পুরোটাই খাজার দোকান আছে। জগন্নাথ দেবের মন্দির দর্শন করার পর খুব খিদে পাওয়ার জন্য আমরা পুরীর যে 2-3খানা বিখ্যাত মিষ্টি আছে, তার মধ্যে আপাতত এখন 2খানা ট্রাই করছি। একটা হচ্ছে ক্ষীরসাগর, আর এটা হচ্ছে ছানার গজা, ছানা কোটা বা ছানার গজা। আচ্ছা, আর এটা হচ্ছে সেই বিখ্যাত ছানা পোড়া। তো ফার্স্টে আবার খেতে খাও, কেমন খেতে ভালো লাগছে বলো।
তারপরে দামগুলো আমি আপনাকে সব বলে দিচ্ছি। গরম? আচ্ছা গরম আছে, খাও। ভালো খেতে, খুব ভালো খেতে। ঠিক আছে, তুমি তাহলে দাম একটু বলো, দামগুলো। দামগুলো বলো, দামগুলো বলো। ছানা পোড়াটা 130 টাকা, এটাও 30 টাকা। ক্ষীর সাগর যেটা বলছো, ছানা কোটা, হ্যাঁ এটা হচ্ছে তোমার 20 টাকা। 20 টাকা পিস, 20 টাকা পিস। গুড ইভিনিং সবাইকে আরেকবার। তো আমি এই মুহূর্তে এসে গেছি পুরীর সন্ধেবেলাতে বিচের মধ্যে যে বাজারটা বসে, যে দোকানগুলো বসে সেগুলো। সকালবেলা আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম যে আমি দেখাবো, আপনাদেরকে দেখাবার চেষ্টা করব। তো সব কিছু মিলিয়ে মোটামুটি আমরা গেছিলাম দর্শন করতে বিকালবেলাতে জগন্নাথ মন্দির দর্শন করে এই মুহূর্তে আমরা একটু ফ্রি আছি। তো সেই জন্য একদম আমাদের হোটেলের সামনে নিয়েই আমরা চলে এলাম পুরীর বিচের মার্কেট দেখতে সন্ধ্যেবেলা। মার্কেটের ভিডিওটা আমার আসছে নেক্সট পর্বেতে, ততক্ষণ আপনারা সঙ্গে থাকুন, দেখে থাকুন আমার ভিডিওগুলো। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি।